কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত দুটো জিনিসকে একসাথে উল্লেখ করছেন। আল্লাহর ইবাদত করো, হালাল খাও। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। ও জগতের মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র, পবিত্র জিনিসই আল্লাহ কবুল করেন। হারাম সম্পদ যদি কেউ কোটি টাকা দান করে, এই কোটি টাকার সম্পদ আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি এটা হালাল উপার্জন থেকে না হয়। দেখুন, এখানে দানের কথা আল্লাহ নবী বলেছেন, হালাল উপার্জন থেকে দানের কথা বলেছেন। কারণ একজন মানুষ যখন উপার্জন করে, উপার্জনের মাধ্যমে যা খরচ করে, এর মধ্যে সর্বোত্তম খরচ হলো আল্লাহর রাস্তায় যেটা সে দান করে। আমরা যা কিছু খাই শেষ হয়ে যায়, যা রেখে যাই সন্তানরা, ওয়ারিসরা ভাগ করে নেয়, এগুলো দুনিয়াতে শেষ হয়ে যায়, আখিরাতে যায় না। আর যা কিছু আমরা আখিরাতের জন্য পাঠিয়ে দেই, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমরা দিয়ে দেই, এগুলো মৃত্যুর পরে আমরা লাভ করি। একজন ব্যক্তির সর্বোত্তম ব্যয়, সর্বোত্তম খরচ হচ্ছে সেটা যেটা সে দিনের পথে খরচ করে। এই জন্য আল্লাহ নবী যত খরচ আছে এর মধ্যে দানের কথাটাই উল্লেখ করেছেন। আর বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, এবং পবিত্র সম্পদই যখন বান্দা আল্লাহর রাস্তায় দান করে সেটা কবুল করেন, নতুবা আল্লাহ তাআলা সেটা কবুল। এখন আপনার উপার্জন যদি হালাল না হয়, এই দানে কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী হালাল উপার্জনের ব্যাপারে তাকিদ দিয়েছেন। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সে হুকুম দান করেছেন যে হুকুম নবীদেরকে দিয়েছেন, রাসূলদেরকে যে হুকুম দিয়েছেন। এখন রাসূলদের কি হুকুম দিয়েছেন? একাইতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল রিজিক খাও। কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার তোমরা খাও। ওয়া আমালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। হালাল রিজিক খাওয়া, হালাল খাদ্য খাওয়া এবং নেক আমল করা, দুইটা জিনিসকে আল্লাহ তাআলা একসাথে বলেছেন। কারণ রিজিক যদি হালাল না হয়, খাদ্য যদি হালাল না হয়, পবিত্র না হয়, ইবাদতের দ্বারা কাজ হবে না। ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কাজ করছো আমি দেখছি। তোমাদের উপার্জন হালাল কিনা, তোমাদের খাদ্য হালাল কিনা, তোমাদের আমল ঠিক আছে কিনা, সেগুলো আমি জানি। কাজেই তোমরা যদি এই উপার্জন এবং খাবারের ক্ষেত্রে আমার নির্দেশকে অমান্য করো, তোমরা যদি নেক আমলের ক্ষেত্রে আমার নির্দেশকে অমান্য করো, আমার কাছে এসে হিসাব দিতে হবে। এই নির্দেশ তো আল্লাহ তাআলা রাসূলদেরকে দিয়েছেন, যেই যুগের যেই রাসূল এসেছেন তাদেরকে দিয়েছেন, অথবা রূহের জগতে সমস্ত রাসূলদেরকে একত্রিত করে সবাইকে একসাথে হুকুম দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও একই হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সে হালাল রিজিক তোমরা খাও, এবং তোমরা আল্লাহ পাকের শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। সেটা হচ্ছে ইবাদতের মাধ্যমে। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে পবিত্র রিজিক দিয়েছেন, এই দুনিয়াতে যে আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া করো ইবাদতের মাধ্যমে। ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই ইবাদত করে থাকো তাহলে এই দুটি কাজ করো। আল্লাহর বান্দা যদি হও তাহলে এই দুটো জিনিস তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে, না হলে আল্লাহর বান্দা হওয়া যাবে না, আবেদ হওয়া যাবে না। আবেদ হওয়ার জন্য, আল্লাহর গোলামি সঠিকভাবে করার জন্য উপার্জন ঠিক থাকতে হবে, হালাল উপার্জন হতে হবে, হালাল খেতে হবে, এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে।
হাদিস এখনো শেষ হয়নি। এরপরে আল্লাহ নবী একজন ব্যক্তির কথা বলেছেন, লম্বা লম্বা সফর করে। সুম্মা যাকারা রাজুল আশআথা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। এরপরে আল্লাহ নবী এক ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তি লম্বা লম্বা সফর করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার জন্য, হয়তো জিহাদের পথে অথবা তাবলীগের পথে অথবা দ্বীন শিকার জন্য অথবা দ্বীন শিকার জন্য অথবা হজের জন্য অথবা উমরার জন্য অথবা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য দ্বীনের পথে লম্বা লম্বা সফর করে। আল্লাহ নবী বলেন, সে আল্লাহর জন্য এত পাগল যে তার চুলগুলো এলোমেলো, শরীরের কাপড় ময়লাযুক্ত, সে উপরের দিকে হাত তুলে আল্লাহকে ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে। যখন একজন ব্যক্তি সফরের অবস্থায় তাকে তার দোয়া কবুল হয়, যখন রব বলে আল্লাহকে ডাকে তার দোয়া কবুল হয়। আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু এই ব্যক্তির খাবার হলো হারাম, এই ব্যক্তির যা পানীয় যা সে পান করেছে সেগুলো হারাম, তার পরিধেয় তার পোশাক আশাক হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, ছোটকাল থেকে হারামকে সে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, এমন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? দোয়া কবুল হয় না, ইবাদতে সওয়াব পাওয়া যায় না। হারামখোরকেও নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়। এই ইবাদত যদি না করে তাহলে তো ফরজ তরক করার গুনাহ হবে। তাকেও ইবাদত করতে হয়, কিন্তু ইবাদতের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিশাল বিশাল পুরস্কার, সেই পুরস্কার থেকে সে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, দোয়া কবুল থেকে সে বঞ্চিত হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের উপার্জন অবশ্যই কি হইতে হবে? হালাল হইতে হবে। হারাম উপায়ে আমরা উপার্জন করব না, মানুষকে ধোঁকা দিয়ে কারো সম্পদ নিয়ে নেব না, ঘুষ খাবো না, দুর্নীতির মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাৎ করব না, দুর্নীতির উদ্দেশ্যে আমরা সমাজের কর্তৃত্ব নেতৃত্ব আমরা হাতে নেব না। মোহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে আমাদের নির্দেশ, আমাদের উপার্জন হালাল হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মালকে পরস্পরের মধ্যে অন্যায়ভাবে ভোগ করো না, একে অপরের সম্পদকে তোমরা অন্যায়ভাবে খেয়ে ফেলো না। আজকের দুনিয়ায় যে যাকে যেভাবে ঠকাতে পারি, যাকে যেভাবে ঠকানো যায়, মাল পেলেই তো হলো সেটা হালাল ভাবে আসলো নাকি হারাম ভাবে আসলো সেটা দেখার নয়। আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সেই 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবারিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে যখন মানুষ কোনো পরোয়া করবে না কি উপায়ে কোন জায়গা থেকে সে মাল নিল, হালাল উপায়ে নিল নাকি হারাম উপায়ে নিল, এতে তার কোনো পরোয়া থাকবে না। তার উদ্দেশ্য হবে মাল পাওয়া, মাল কামাই করা। এ তো কিয়ামতের আলামত। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা একে অপরের মাল খাবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইথম, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খাওয়ার জন্য আদালতে বিচার নিয়ে যাবে না। অন্যায়ভাবে অপরের সম্পদ খাওয়ার জন্য, অপরের ভূমি দখল করার জন্য, অপরের ভবনটা নিয়ে নেবার জন্য, অপরের জায়গাটা দখল করার জন্য তুমি অন্যায়ভাবে অপরের সম্পদ নিয়ে নেবার জন্য আদালতে বিচার নিয়ে যেও না। আদালতের মধ্যে ঘুষ দেও না, বিচারককে তুমি ঘুষ দিও না। বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে এগুলো বড় বড় অপরাধ। এগুলো এমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ নারাজ হয়ে যান, যে অপরাধের কারণে আখিরাতে তোমাকে ধরা খেতে হবে, জাহান্নামের আগুনে ভুগতে হবে।
কাজেই তুমি অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। মোহতরম হাজরিন, আমরা সম্পদ কামাই করি কি জন্য? উপকারের জন্যই তো। কিন্তু হারাম সম্পদ কি উপকারে আসে? আল্লাহ নবী বলেন, মানুষ সম্পদ করেছে যে 3টা খাত আছে, কোথাও হারাম কাজে আসে না। আল্লাহ নবী বলেন, লা ইয়াকসিবু আবদুন মালাম মিন হারাম ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাক লাহু ফিহি ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাক লাহু ফিহি ওয়ালা ইয়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালা মিনহু ওয়ালা ইয়াতরুকুহু খালফা যাহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যখন হারাম উপায়ে মাল কামাই করে, সেই মাল যদি পরিবারের জন্য খরচ করে, সেই খরচে আল্লাহ বরকত দেন না। সেই মাল যদি সে আল্লাহ রাস্তায় খরচ করে, সেই খরচ, সেই মালকে আল্লাহ কবুল করেন না, সওয়াব দেন না। যদি সেই দুনিয়াতে যাবার পরে মাল দুনিয়াতে রেখে যায়, তার সন্তানের জন্য মিরাসের সম্পদের মধ্যে যদি রেখে যায়, এই সম্পদ তার জন্য জাহান্নামের পাতেয় হয়ে যায়। ইল্লা কানা যাদাহু ইলান নার, এই সম্পদ তাকে জাহান্নামে নিয়ে ছাড়ে। তাহলে খরচ করলে আল্লাহ বরকত দেন না। এবং এই মাল যদি পরিবারের খরচ করলে, দিনের পথে দান করলে আল্লাহ কবুল করেন না। পরিবারের জন্য খরচ করলে বরকত দেন না। এবং যদি মিরাসের সম্পত্তিতে রেখে যান, সেই সম্পদ তাকে জাহান্নামে নিয়ে ছাড়ে। এজন্য সমস্ত হারাম থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ নবী ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা দুজনকে লানত করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া, এবং দুজনের জন্য আল্লাহ নবী লানত করেছেন। একইভাবে সুদ হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট হারাম। এর চেয়ে জঘন্য হারাম হইতে পারে না। মোহতরম হাজরিন, আমি সুদের সম্পর্কে দু একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। সুদের গুনাহটা কত বড়, কত জঘন্য। হাদিসের মধ্যে আল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদের লেনদেন থেকে ফিরে না আসো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যুদ্ধের ঘোষণা দেওয়া হয় দুশমনের বিরুদ্ধে। যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, তারা হলো আল্লাহ পাকের দুশমন, যে কারণে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। উলামায়ে কেরাম বলে, এরা যেহেতু আল্লাহর দুশমন, সুদখোরের মৃত্যু ভালো হবে না, ঈমান নিয়ে যেতে পারবে না। কিয়ামতের দিন হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুদখোরকে ডেকে বলবেন, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলাম, এখন তোমার সাথে আমার যুদ্ধের সময় হয়ে গিয়েছে। এসো এসো, তোমার কাছে কি অস্ত্র আছে সেগুলো নিয়ে এসো, তোমার সাথে আজ আমার লড়াই হবে। যার সাথে আল্লাহ যুদ্ধ করবেন তার ধ্বংস অনিবার্য, তার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছু হইতে পারে না। মোহতরম হাজরিন, মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর কাছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল যে আমি একজন মদখুরকে দেখেছি, মদ খেয়ে মাতাল হয়ে এসে লাফাচ্ছে। তখন আমি ভাবলাম যে মদের চেয়ে নিকৃষ্ট কোনো খাবার হইতে পারে না। তখন সেই লোকটা শপথ করে বসলো যে মদের চেয়ে নিকৃষ্ট যদি কোনো খাবার থাকে তাহলে তার বউ তালাক হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তার বউ তালাক হয়েছে কিনা, মদের চেয়ে নিকৃষ্ট খাবার আছে কিনা। যদি মদের চেয়ে নিকৃষ্ট কোনো খাবার না থাকে তাহলে বউ তালাক হবে না। যদি মদের চেয়ে নিকৃষ্ট কোনো খাবার থাকে তাহলে তার বউ তালাক হয়ে যাবে। মাসালা জানার জন্য ইমাম মালিকের কাছে আসলো। ইমাম মালিক বললেন, তুমি চলে যাও। লোকটা পরদিন আসলো, বললেন আসু চলে যাও। পরদিন আসলো, তৃতীয়বার যখন আসলো তাকে বললেন, তোমার বউ তালাক হয়ে গেছে। কারণ আমি কোরআন হাদিসের উপর রিসার্চ করে দেখেছি, একটা খাবার এমন আছে, এই খাবার যারা গ্রহণ করে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেটা হলো সুদ। সুদ ছাড়া এমন কোনো খাবার নাই যেই খাবার যারা গ্রহণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আল্লাহ দিয়েছেন। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নার রিবা নাইফু ওয়া সাবউনা বাবা, সুদের রয়েছে
70-এর চেয়ে বেশি স্তর। আহওয়ানুহুন্না বাবাম মিনার রিবা মিসলু মান জানা ফিল ইসলামি মিসলু মান জানা বিউম্মিহি ফিল ইসলাম। সবচেয়ে নিচের দরজার সুদের সবচেয়ে নিচের স্তর হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি ইসলাম ধর্ম পাওয়ার পরে তার মায়ের সাথে জেনা করে। সুদের সবচেয়ে ছোট গুনাহটা এত বড় গুনাহ মুসলিম সমাজের মধ্যে, মুসলিম পরিবেশের মধ্যে, ইসলামী সভ্যতা, ইসলামী তাহজিব তামাদ্দুন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, যে পরিবেশের মধ্যে সমস্ত মানুষ আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে চলে, সেই রকম পরিবেশের মধ্যে কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে, এতে যত বড় গুনাহ হবে, সুদের কারণে সবচেয়ে ছোট্ট গুনাহটা যেটা হয় সেটা তত বড় গুনাহ। এরপরে আল্লাহ নবী বলেন ওয়াদিরহামুর রিবা আশাদ্দু মিন 35 জানিয়া। এক দিরহামের সুদ সেটা হলো 35 বার জিনা করার চেয়ে জঘন্য গুনাহ।